প্রফেসর ইউনূস খুব সুখে আছেন? জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম, ওই যে আগে কি সুন্দর দেশ কাটাইতাম। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন এরকম কোনো কথা না। অতএব সত্য সত্যই, যেটা ঠিক সেটা ঠিক। গণতন্ত্র মানে এই নয় যে আমরা ভুলের চর্চা করব, মিথ্যার চর্চা করব, মেজরিটি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করব। বরঞ্চ আমরা সত্যের জন্য লড়াই করছি, সত্যকেই আঁকড়ে ধরার চেষ্টা করছি। এই সরকার সেই পথ বাদ দিয়ে যদি অন্য পথে যাবার চেষ্টা করে তাতে লাভ হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমরা বলি, আমরা মনে করি ধর্ম একটা অনেক বড় মহৎ জিনিস, ব্যক্তি একজন ধর্মপ্রাণ মুসলিম, এই কারণেই এই ধরনের প্রবণতা বাদ দেন। আর যদি এরকম মনে করেন যে শুধু সেই অবস্থা তৈরি করে আমরা নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করব, সেই শক্তিশালী হোক। ভুটানের মতো একটা দেশ, সেইখানে একটা মন্ত্রণালয় আছে, সুখ মন্ত্রণালয়। কিভাবে রাজ্যের জনগণের সুখকে নিশ্চিত করা যায় তার জন্য একটা মন্ত্রণালয় আছে। আর আমাদের দেশে আপনি শেখ হাসিনা তো এখন নাই, খালেদা জিয়াকে কিংবা বিএনপি অথবা জামাত ইসলামী নেতাদের জিজ্ঞেস করেন, ভাই আপনি কি সুখী? বোধহয় একটা লোকও পাবেন না বলবে যে আমি সুখী। ভাই এত কাউতাল ভাল লাগে না। এই যে এখন কি সব সমস্যা হলো, এই প্রশ্নটা বলে আমি ওর কথা শেষ করে দেব। ভোট হবে ঠিকঠাক মতো? প্রফেসর ইউনূস খুব সুখে আছেন? জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম, ওই যে আগে কি সুন্দর দেশ কাটাইতাম। এই রকম ওই যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে কেমন আছেন, কয় দুই নেত্রী মিলে আমাকে একটা আগ্নেয়গিরির উপর বসিয়ে রাখছে। এখন ইউনূস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র, সবাই ভালোবাসত, লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না, ঠিক মতো চলছে না, বলছে না। কিরকম হয়েছে, ভোট কি হবে তাই লোকে বুঝতে পারছে না। কারণ বিএনপির সাথে মিলছে না জামাত ইসলামের, জামাতের সাথে মিলছে না এনসিপি, আমাদের সাথে মিলছে না অন্যদের। রাজনৈতিক দলগুলো যে যার মতো, আর সরকার হাতটা ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে 8 মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? এই যে 8 মাস ধরে তারা করলো, এগুলো দরকার ছিল তাই? 8 মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন? মানুষ এখন তাদের উপরেও অসন্তুষ্ট। তার মানে প্রফেসর ইউনূসও যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি? বাংলাদেশে আরামে আছে কি? আনন্দে কি আছে? প্রতিদিন যদি এরকম অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারে না। আমরা বলছি এটাও হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ। আমি ব্যক্তিগতভাবে এটা বলবো, আজকের যে সংকট, সেই সংকট এই সরকার তৈরি করেছে। আপনার মনে হয়েছে আপনি খুব ভালো বোলিং করতে পারেন ক্রিকেটে, অর্থাৎ ফুটবলও ভালো খেলতে পারবেন, এটা কোনো কথা না। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন এরকম কোনো কথা না। আপনাকে আমরা দিয়েছি কেন? আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি। আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন, কিন্তু সবাইকে নিয়ে চালাননি। ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সনদ হবে, এই ভিত্তিতে নির্বাচন হবে, তারপরে আপনি সেটা বদলে দিলেন।